নমস্কার। আজকে একটি অত্যন্ত ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টা জ্যোতিষ কেন্দ্রিক বিষয়। তো একজন মানুষ মানে বিভিন্ন ক্লায়েন্টের কাছে বা বিভিন্ন মানুষই জ্যোতিষের কাছে বিভিন্ন প্রশ্ন নিয়ে যায়। তো সেরকমই একটি প্রশ্নের উত্তর কেমন করে আপনি বার করবেন সেই বিষয় নিয়ে বলবো। যেমন হচ্ছে দেখুন, অনেক সময় জ্যোতিষের কাছে কিছু ছেলে বা মেয়ে জিজ্ঞেস করে যে দাদা আমি চাকরিটা কবে পাবো। এরকম প্রশ্ন অনেক অনেক জ্যোতিষী যারা আপনারা যারা জ্যোতিষ পেশার মধ্যে রয়েছেন তাদের কাছে আসে এরকম। আর যারা এখনো জ্যোতিষ পেশার মধ্যে যাননি, জ্যোতিষের স্টুডেন্ট, তো এটা তাদের জেনে রাখা উচিত অবশ্যই যে এই যে প্রশ্নটা যে আমি চাকরিটা কবে পাবো, তাহলে এইটার জন্য আপনি অ্যাকুরেট পিন পয়েন্ট অ্যান্সার কী করে দেবেন। পিন পয়েন্ট বলতে দেখুন, একটা পুরোপুরি আইডিয়া দিয়ে দেবেন এই মাসের 1 তারিখ থেকে 1 তারিখের মধ্যে আপনি পাবেন, এরকম একটা জায়গায় কী করে আপনি পৌঁছাতে পারবেন। জ্যোতিষের অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় এটা, এবং এরকম প্রশ্ন বিভিন্ন আঙ্গিকে হতে পারে। অনেকে বলে যে দাদা আমার বিয়েটা কবে হবে, দাদা আমার চাকরিটা কবে হবে, আমি কবে থেকে ব্যবসাটা করতে পারবো বা ব্যবসাটা আমার কবে থেকে হবে, ঠিক আছে, এরকম ধরনের একটা প্রশ্ন করে না অনেক মানুষ। মানে ঘটনা কখন ঘটবে আলটিমেটলি এই বিষয় নিয়েই প্রশ্ন করে বা জানতে চায়। তাহলে এই প্রশ্নের উত্তর কিভাবে বেরোবে? তো এই প্রশ্নের উত্তর বার করতে গেলে 5টি জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে। প্রথমে দেখুন, একজন মানুষ যদি বলে আমি চাকরিটা কবে পাবো, তাহলে পারে তার দশম ভাব কেন্দ্রিক প্রশ্ন। একজন মানুষ বলছে দাদা আমার বিয়েটা কবে হবে, তাহলে এটা সপ্তম ভাব কেন্দ্রিক একটা প্রশ্ন। আবার কোনো মানুষ বলছে কি ধরুন আমি কবে ঘরটা করতে পারবো, এইটা হচ্ছে 4th হাউস রিলেটেড প্রশ্ন। প্রশ্ন যেমনই হোক, এইটা কেমন করে বার করতে হয় ভালো করে বুঝে নিন। প্রথমে দেখুন, যেই মানুষ যেই প্রশ্নই করুক না কেন, প্রথমে জানতে হবে সেটা কোন ভাব কেন্দ্রিক প্রশ্ন, এটা প্রথমে আমাদেরকে জানতে হবে। তাহলে একটা নোটপ্যাড নিয়ে সাইডে একটা খাতা কলম নিয়ে বসুন। প্রথমে দেখুন যে যেই ভাবকেন্দ্রিকই প্রশ্ন করতে গেছে সেটা কোন ভাব, অর্থাৎ যেই প্রশ্নই করছে আসলে সেই প্রশ্নটা কোন ভাবের প্রশ্ন, এটা প্রথমে আপনাকে জানতে হবে। তাহলে সেটা যদি দশম ভাব হোক, সপ্তম ভাব হোক, চতুর্থ ভাব হোক বা যে কোনো ভাবই হোক, আপনি ভাবটা লিখে দিন। প্রথমে একটা খাতার মধ্যে নোট করে গোল করে দিন যে হ্যাঁ এটা দশম ভাব কেন্দ্রিক প্রশ্ন। এবারে কি করতে হবে যে চাকরিটা কবে পাবো, তাহলে এর জন্য আমাকে দেখতে হবে যে ওই জাতকের অন্তর্দশা এবং প্রত্যন্ত দশা কি চলছে। এবার ওটাকে আমি একটা জায়গায় নোট করে নিলাম যে জাতকের অন্তর্দশা এটা এবং প্রত্যন্ত দশা এটা চলছে, হয়ে গেল। এরপরে কি করবেন, যেই ভাব কেন্দ্রিক দশম ভাব কেন্দ্রিক প্রশ্ন ছিল, তাহলে দশম ভাবের মধ্যে কোন গ্রহ বসে আছে একটা সাইডে লিখুন। মনে করুন কোনো গ্রহ বসে নেই, এরকমও তো হতে পারে। তাহলে আপনি দশম ভাবের অধিপতি কোন গ্রহ, এই গ্রহটাকে লিখুন খাতার মধ্যে। এরপরে লিখুন দশম ভাবের অধিপতি গ্রহটি যেখানেই বসে থাকুক সেই গ্রহটি কোন নক্ষত্রে বসে রয়েছে, সেই নক্ষত্রের অধিপতি গ্রহ কোনটি। আবার বলছি, দশমপতি গ্রহ কোথাও না কোথাও তো জন্মছকের মধ্যে বসে আছে। তাহলে যেখানেই বসে থাকুক সেখানে দেখুন দশমপতি কোন গ্রহের নক্ষত্রে আছে, মানে কোন নক্ষত্রে আছে, সেই নক্ষত্রের অধিপতি কোন গ্রহ, এটা লিখলেন। এবারে দেখুন দশম ভাবের উপর কোন গ্রহ দৃষ্টি দিচ্ছে, সেটাকে একটা খাতার মধ্যে লিখুন। এবারে দশম ভাবের মধ্যে কোন শুভ গ্রহের প্রভাব আসছে, মানে গোচরে, বর্তমান গোচরে দশম ভাবের উপরে কোনো শুভ গ্রহ দৃষ্টি দিচ্ছে কিনা এটা লিখুন। ওকে, এরপরে দশম ভাবের কারক গ্রহ শনি, এই শনির ওপরে কোনো শুভ গ্রহের দৃষ্টি আছে কিনা এটা লিখুন। ঠিক আছে, দৃষ্টি থাকলে লিখুন পজিটিভ, দৃষ্টি না থাকলে লিখুন নেগেটিভ। দশম ভাবের ওপরে কোনো গ্রহ যদি গোচরে দেখে তাহলে লিখুন পজিটিভ, না দেখলে নেগেটিভ। এবারে আমরা 5টা পয়েন্ট পেলাম। ঠিক আছে, কি 5টা পয়েন্ট পেলাম? দশম ভাবের মধ্যে কোন গ্রহ বসে রয়েছে একটা পয়েন্ট। আমি তখন বলেছিলাম দশম ভাবের মধ্যে মনে করা যাক কোনো গ্রহ নেই, তাহলে ছেড়ে দিন। দশম ভাবের অধিপতি কোন গ্রহ, এটা একটা পয়েন্ট। দশম ভাবের অধিপতি কোন গ্রহের নক্ষত্রে আছে সেই গ্রহটাকে ধরতে হবে, এটা 2 নম্বর পয়েন্ট। দশম ভাবের ওপরে কোন গ্রহের দৃষ্টি আছে, এটা 3 নম্বর পয়েন্ট।
দশম ভাবের উপরে কোনো গ্রহের দৃষ্টি পড়ছে, মানে কোনো শুভ গ্রহ গোচরে দৃষ্টি দিচ্ছে কিনা, এটা দেখুন, এটা 4 নম্বর পয়েন্ট। আর দশম ভাবের কারক গ্রহ শনি, শনির ওপরে, কারণ কর্ম নিয়ে প্রশ্ন, কর্মের কারক গ্রহ শনি, তাহলে শনির ওপরে কোনো শুভ গ্রহের দৃষ্টি পড়ছে কিনা এটা লিখুন। 5টা পয়েন্ট আমরা লিখে ফেললাম। এবারে আমরা প্রথমে লিখেছিলাম অন্তর্দশা এবং প্রত্যন্ত দশা। তাহলে অন্তর্দশা আরও ছোট জায়গায় চলে আসছে প্রত্যন্ত দশা। প্রত্যন্ত দশা যেই গ্রহের চলছে বা অন্তর্দশা যেই গ্রহের চলছে, এই 5টা পয়েন্ট যে আমরা পেয়েছি, এই 5টা পয়েন্টের মধ্যে কি সেটা কানেক্ট হচ্ছে? অর্থাৎ নিশ্চয়ই অন্তর্দশা বা প্রত্যন্ত দশা কোনো গ্রহের চলবে, তাই না? অন্তর্দশা বা প্রত্যন্ত দশা কোনো গ্রহের নিশ্চয়ই চলবে। তাহলে সেই গ্রহটাকে লিখুন একটা সাইডে। এবার সেই গ্রহটাকে লিখে এখানে কটা, মানে যখনই ধরুন, যদি কথাটাকে এরকম করে বলি, অন্তর্দশা বা প্রত্যন্ত দশায় যদি যেই গ্রহের অন্তর্দশা বা প্রত্যন্ত দশা চলছে, সেই গ্রহ যদি এই কর্মভাবের সঙ্গে কোনোভাবে কানেক্ট হয়, বা কর্মের অধিপতি যদি হয়, বা কর্মের অধিপতি যেই নক্ষত্রে বসে রয়েছে সেই নক্ষত্রের অধিপতি গ্রহ হয়, বা গোচরেতে ধরুন যেই গ্রহটা দশম ভাবকে দেখছে সেই গ্রহটা হয়, এরকম করে যে আমরা 5টা পয়েন্ট বলেছিলাম, যদি অন্তর্দশাপতি বা প্রত্যন্ত দশাপতি এই 5টা পয়েন্টের মধ্যে 2টি পয়েন্ট মিলে যায়, মানে অন্তর্দশাপতি বা প্রত্যন্ত দশাপতি যেই গ্রহটি হবে সেই গ্রহটি যদি এই 5টা পয়েন্টের মধ্যে 2টি পয়েন্টকে কন্ট্রোল করছে ওই গ্রহটি, যার অন্তর্দশা প্রত্যন্ত দশা চলছে, তাহলে সেই সময়ে কিন্তু সে চাকরিটা পেয়ে যাবে। ওকে, এইরকম করে বিষয়টাকে বার করতে হবে। এবার দেখুন, এবারে অনেক মানুষ প্রশ্ন করে যে চাকরিটা আমি কবে পাবো। অনেক মানুষ প্রশ্ন করে কবে একটা ভালো চাকরি পাবো, এরকম একটা প্রশ্ন করে না? মানে যারা একটু ভালো স্ট্যান্ডার্ড চাকরি করতে চাইছে, 20-25 হাজার টাকার ওপরে যারা বেতনের চাকরি করতে চাইছে, তাদের জন্য কি করতে হবে? আমার তো 2টো পয়েন্টকে দেখতেই হবে, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু আমাকে আর একটা জিনিস দেখতে হবে, গোচরেতে কোন গ্রহ দশম ভাবকে বা শনিকে বা দশম ভাবের অধিপতি গ্রহকে দেখছে। যদি দেখে তাহলে সব থেকে শুভ গ্রহ বৃহস্পতি, যদি বৃহস্পতি দেখে তাহলে কিন্তু সেই সময় সে ভালো চাকরিটা পেয়ে যাবে। এরকম কিন্তু হিসাবটা রয়েছে। এবারে যারা কনফিউজড তাদের ক্ষেত্রে আমি বলবো যে ভিডিওটিকে 2-3বার দেখুন, দেখলে পরে আপনি হয়তো বুঝতে পেরে যাবেন, এবং ভিডিওটিকে 2-3বার দেখার পরে আপনি দেখবেন খুব সহজ পয়েন্ট কিন্তু আমি আপনাকে বলেছি, যে দশম ভাবের মধ্যে কোন গ্রহ বসে রয়েছে দেখুন, দশম ভাবের অধিপতি কোন গ্রহ এটাকে লিখুন, দশম ভাবের অধিপতি কোন গ্রহের নক্ষত্রে আছে সেটাকে লিখুন, দশম ভাবের ওপরে কোনো গ্রহ দৃষ্টি দিচ্ছে কিনা সেটাকে লিখুন, দশম ভাবের কারক গ্রহ শনি, তার উপরে কোনো গ্রহের দৃষ্টি আছে কিনা এটাকে লিখুন। এইবারে আমার যদি অন্তর্দশা বা প্রত্যন্ত দশা এই যে গ্রহের দৃষ্টি দিচ্ছে কিনা, বা কোন গ্রহের নক্ষত্র অধিপতিকে, মানে হচ্ছে দেখুন সোজাসুজি আমি বলবো, দশম ঘরের মধ্যে বসে রয়েছে যেই গ্রহ, সেই গ্রহের অন্তর্দশা বা প্রত্যন্ত দশায় চাকরি পাওয়া যায়। দশম ভাবের অধিপতি যেই ঘরে গিয়ে বসে গেছে সেই ঘরের অধিপতির অন্তর্দশা বা প্রত্যন্ত দশায় চাকরি পাওয়া যায়। দশম ভাবের অধিপতি যেই গ্রহের নক্ষত্রে বসে রয়েছে সেই গ্রহের দশা, মানে অন্তর্দশা বা প্রত্যন্ত দশায় চাকরি পাওয়া যায়। দশম ভাবের উপরে কোনো গ্রহের দৃষ্টি পড়ছে কিনা সেই গ্রহের অন্তর্দশা বা প্রত্যন্ত দশায় চাকরি পাওয়া যায়। আর দশম ভাবের কারক গ্রহ শনি, সেই শনি কোন গ্রহ সেই শনিকে দেখছে, এইটায় মানে গোচরেতে কোন পজিটিভ গ্রহ সেই শনিকে দেখছে, এটাতে চাকরি পাওয়া যায়। এই সেই গ্রহটার অন্তর্দশা বা প্রত্যন্ত দশা চললে চাকরি পাওয়া যায়। এবারে কি করতে হবে, এই যে 5টা পয়েন্ট বললাম এর মধ্যে 2টি পয়েন্টকে মিলতে হবে। কেমন করে মিলতে হবে ব্যাপারটাকে বলে দিচ্ছি। ধরুন একটা মনে করা যাক যে দশমপতি চলে গেছে চন্দ্রের ঘরে, ওকে, কর্কট রাশির মধ্যে চলে গেছে, তাহলে কর্কট রাশির অধিপতিকে চন্দ্র। মনে করা যাক জাতকের চন্দ্রের অন্তর্দশা চলছে, একটা পয়েন্ট মিলে গেছিল। আচ্ছা, এবার দেখছি
দশম ভাবের কারক গ্রহ শনিকে বৃহস্পতি দেখছে, মনে করা যাক কারক গ্রহ শনিকে বৃহস্পতি দেখছে, তাহলে যখনই চন্দ্রের অন্তর্দশা এবং বৃহস্পতির প্রত্যন্ত দশা আসবে তখন কিন্তু জাতক চাকরি পেতে পারে। কিন্তু মনে করা যাক সেই সময় জাতকের লগ্ন খুব দুর্বল রয়েছে জন্মছকের মধ্যে, মনে করা যাক সেই সময় না, লগ্ন জাতকের দুর্বল রয়েছে, তাহলে কি হবে? তাহলে চন্দ্রের অন্তর্দশা বৃহস্পতির প্রত্যন্তর্দশায় চাকরি পাবে বললাম। কিন্তু একটি শুভ গ্রহ গোচরে যদি লগ্নকে বা দশম ভাবকে দেখে নেয় তাহলে সেই মানুষটাও চাকরি পেয়ে যাবে যার লগ্ন দুর্বল আছে। এই রকম করে পিন পয়েন্ট হিসাবে বার করতে হবে। বুঝতে না পারলে 2-3 বার অনুষ্ঠানটাকে শুনুন, তাহলে কিন্তু ব্যাপারটা পুরো বুঝে যাবেন এবং এরকম করে মানুষের পিন পয়েন্ট অ্যান্সার দিয়ে দেওয়া সম্ভব। অবশ্যই এটাকে চর্চা করবেন। এগুলো দেখুন জ্যোতিষের চর্চার বিষয় রয়েছে, এটা একবার শুনলেই হয়তো মনে থাকবে না আপনার, এটাকে 2-3 বার শুনবেন তাহলে ব্যাপারটাকে বুঝতে পারবেন। যাই হোক, পরের দিনকে আমরা আরেকটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য নমস্কার, অনেক 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 ভালো থাকবেন।